এক গ্রামে বাস করত একটি বোকা শিয়াল। সে প্রতিদিনই কিছু না কিছু ভুল করত, আর তার বউ তাকে প্রতিদিনই শাসন করত। তারপর এই ধরো বাজারের ব্যাগ। 4 দিন হলো ঘরে কিচ্ছু নেই, কিছু সবজি কিনে নিয়ে আসো বাজার থেকে। তারপর বোকা শিয়াল বাজারের ব্যাগ হাতে নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল। বাজারে গিয়ে বানরের দোকানে সবজি কিনতে গেল। তারপর এই যে বানর দাদা, আমাকে কিছু সবজি দেন তো, ঘরে খাবারের কিচ্ছু নেই, বউ সবজি নিয়ে যেতে বলছে। সবজি তা মিসকে দাদা, তোমাকে কি সবজি দেব? বেগুন, আলু, টমেটো, গাজর, শসা সবই তো আছে। তুমি কি সবজি নিবে দাদা? সবজির নাম তো বললে না। আরে দূর, এত কথা বলছো কেন? তোমাকে সবজি দিতে বলছি, সবজি দাও। সবজির নাম বলতে হবে? সবজির নাম তো আমি জানি না, তুমি আমাকে সবজিই দাও। বউ সবজি নিতে বলেছে। ওরে বোকা মিচকে রে, সবজির নাকি নাম জানে না? আমার দোকানে নাম ছাড়া সবজি নেই, তুমি এখন যাও। যা, আজকে খাবি তোর বউয়ের পিটনি। শালা বোকা মিচকে, সবজির নাম বলতে পারে না, সবজি নিতে আসতে। এই বাজারে গিয়ে সবজি পেলাম না, এখন সবজি কোথা থেকে পাই? যাই, বউকে গিয়ে বলি সবজি নেই বাজারে। বউ, এই নাও ব্যাগ। বাজারে গিয়ে সবজি পেলাম না, সবজি ছাড়াই আজকে তরকারি রান্না করো। সবজি ছাড়াই তরকারি মজা হবে। বোকা স্বামী রে, দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। ওরে মিসকে পালা। শিয়ালের বউ মন খারাপ করে সেখানে দাঁড়িয়ে থাকলো। কিছুক্ষণ পর সেইখানে বাঘ আসলো। তারপর আরে শিয়াল বাগনে, কি হয়েছে এখানে? তোর স্বামী দৌড়ে পালালো কেন? তোর স্বামীকে কি করেছিস? আর বলো না মামা, এই বোকা স্বামীকে নিয়ে আছে বড় বিপদে। এই বোকা স্বামীটা কিচ্ছু বোঝে না। কি বলছিস শিয়াল বাগনি? আচ্ছা ঠিক আছে, তোর স্বামীকে বুদ্ধির প্রশিক্ষণ নিতে পাঠিয়ে দে, দেখবি মানুষ হয়ে যাবে। মামা, আপনি আমার স্বামীকে নিয়ে যান। আমার স্বামীকে নিয়ে আপনি বুদ্ধির প্রশিক্ষণ দেওয়ান। আপনিই পারবেন আমার স্বামীকে বুদ্ধি দিতে। কি বলছিস? আমি? আচ্ছা ঠিক আছে, তোর স্বামীকে তাহলে পাঠিয়ে দে, দেখি বেটাকে মানুষ করা যায় নাকি। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়, আর মনে মনে ভাবতে থাকে, এই শালা বেটাকে নিয়ে এসে না জানি কোন বিপদে পড়ি। তারপর ওগো বোকা স্বামী, তুমি আজকে বাঘ মামার কাছে যাবে। বাঘ মামা তোমাকে বুদ্ধির প্রশিক্ষণ দিবে। কি বলছো? বাঘ মামা বুদ্ধির প্রশিক্ষণ দিবে? হে হে, এখন থেকে তোমার স্বামী বুদ্ধিমান শিয়াল হয়ে যাবে। এই বলে বোকা শিয়াল বাঘ মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আর মনে মনে সে তো ভীষণ খুশি, বাঘ মামার কাছে বুদ্ধির প্রশিক্ষণ নেবে বলে কথা। তারপর দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও, পরের গাছের কলা দেখা। বাঘ মামা, আমি বুদ্ধির প্রশিক্ষণ নিতে চলে আসছি। আপনি কোথায় পানি দিচ্ছেন মামা? পুকুরটা শুকিয়ে গেছে, মাছগুলো যেন না মারা যায়, তাই পুকুরে পানি দিচ্ছি। মিথ্যা কথা বলছেন কেন মামা? আপনি তো কলা গাছে পানি দিচ্ছেন। দেখতেই যখন পাচ্ছিস কলা গাছে পানি দিচ্ছি, তাহলে জিজ্ঞেস করছিস কেন হারামজাদা? বাঘ মামা, কলা গাছে ওই হলুদ কালারের ওগুলো কি ধরেছে? কলা গাছে ওইগুলো মরিচ ধরেছে, মরিচ। মামা, মিথ্যে বলছেন কেন? ওগুলো তো কলা। চুপ কর হারামজাদা, এসেই মাথাটা গরম করে দিলি। থাক তুই, আমি একটু ঘুমাতে গেলাম। বাঘ মামা কি বললো? মাথা গরম হয়ে গেছে। যাই, বাঘ মামার মাথায় পানি ঢেলে বাঘ মামার মাথাটা ঠান্ডা করি। এই হারামজাদা, কি হয়েছে? মাথায় পানি ডালছিস কেন? আপনিই তো বললেন আপনার মাথা নাকি গরম হয়ে গেছে, তাই তো মাথায় পানি ঢেলে ঠান্ডা করে দিলাম। এখন ঠান্ডা হয়েছে? হ্যাঁ, বেশ ঠান্ডা হয়েছে। এখন পেটটা দেখি গরম হয়ে গেছে। যা বাজারে যা, কিছু কিনে নিয়ে আয়, খেয়ে পেটটা ঠান্ডা করি। তারপর বোকা শিয়াল বাঘ মামার জন্য খাবার আনতে বাজারে চলে যায়। বাজারে যেতে যেতে সে মনে মনে ভাবে, বাজারে গিয়ে কি খাবার আনবো। তারপর
সিংহ মামা, কিছু খাবার দাও তো, বাঘ মামা খাবার খেতে চেয়েছে। তা তোমাকে কি খাবার দেব? আমার কাছে তো কোনো খাবার নেই। তোমার বাঘ মামা তোমাকে কি নিতে বলেছে? বাঘ মামার নাকি পেট গরম হয়ে গেছে, পেট গরম হলে কি খাবার খাই সেই খাবারটাই দাও। ওরে বোকা মিসকে রে, কি খাবার নেবে সেটাও জানে না। আচ্ছা, তোর বাঘ মামাকে গিয়ে বল আমার কাছে খাবার নেই। তারপর শিয়াল বাঘ মামার জন্য কোনো খাবার না নিয়েই বাজার থেকে চলে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে, আজকে বাঘ মামাকে যে কি বলবো। তারপর তোকে বাজারে পাঠালাম কিছু খাবার আনতে, খালি হাতে ফিরে এলি কেন? বাঘ মামা, আপনি বললেন আপনার পেট নাকি গরম হয়ে গেছে, পেট ঠান্ডা করার কোনো খাবার তো বাজারে নেই। ওরে হারামজাদা শিয়াল, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।